তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট, কুলি ছবিটা, এই ছবিটা একটু সমস্যার মধ্যে পড়েছে। দেখো, এর আগেও তোমরা দেখেছো বহু এমন সাউথের ছবি যে ছবিগুলো হিন্দিতে রিলিজ তো হয়েছে বাট মাল্টিপ্লেক্সে রিলিজ হয়নি। সবথেকে বড় উদাহরণ হচ্ছে লিও। সেই ছবিটা কিছু সিঙ্গল স্ক্রিনে এসেছিলো, ছবিটার হাইপ থাকা সত্ত্বেও মাল্টিপ্লেক্স ছবিটাকে আনেনি। তার কারণ ছবিটা রিলিজের 4 সপ্তাহ পর চলে আসতো ওটিটিতে, যে কারণে এবার মেকার্সরা এই বিষয়টা, এই দ্বন্দ্বটাকে দূর করতে চাইছে, যাতে এবারও রিলিজ হওয়ার পরে তাদের এরকম জিনিসপত্র ফেস না করতে হয়। আর উল্টো দিকে ওয়ার 2 কিন্তু মারাত্মকভাবে ডমিনেট করছে নর্থ মার্কেটে, এবং একইভাবে হচ্ছে সাউথের তেলেগু স্টেটে, সেখানে বড়োভাবে ওয়ার 2 সোজার দিক থেকে এগিয়ে থাকবে। তামিলনাড়ুতে উল্টো দিকে কুলি অনেক এগিয়ে থাকবে, বাট নর্থ মার্কেটে কুলির যাই হাইপ থাকুক না কেন, ওয়ার 2 শোজ অনেক অনেক বেশি হোল্ড করবে। অপরদিকে কুলির সাথে ওটিটি প্ল্যাটফর্মের একটা ডিল হয়ে গেছিলো যে ছবিটা রিলিজের 4 সপ্তাহের মধ্যে ছবিটা আসবে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এবং যেরকমভাবে সিতারে জামিন পর সেই ছবিটা নিজের ওটিটি রিলিজ স্কিপ করলো, এবং বাদবাকি বড় বড় ছবিগুলো 8 সপ্তাহ পর ওটিটিতে আসবে এমন ডিসিশন নিচ্ছে, তখন ওটিটি প্ল্যাটফর্মের থেকে দাবি করা হয়েছে যদি কুলি প্রিভিয়াস হওয়ার ডিল অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে না আসে ওটিটিতে, তাহলে তারা আগের যে টাকাটা ধার্য করা হয়েছিল সেই টাকাটা বরাদ্দ করবে না। তারা আগে ধার্য করা হয়েছিল 130 কোটি টাকা, যদি 8 সপ্তাহ পর আসে তাহলে তারা 110 কি 115 কোটি টাকা কুলির জন্য ধার্য করবে, এবং যদি ছবিটা হিট না হয় তাহলে কিন্তু আবার এই টাকার নাম্বারটা কমবে। এবার দেখার মেকার্সরা কোন ডিসিশনটা নেয়, ছবিটাকে 4 সপ্তাহ পর আনে না ছবিটাকে 8 সপ্তাহ পর আনে। যদি 8 সপ্তাহ পরে আনে তাহলে কি হবে, তাহলে মাল্টিপ্লেক্সে কুলির শো আসবে। যদি 4 সপ্তাহ পর আনে তাহলে তারা মাল্টিপ্লেক্সে শো পাবে না, এবং তারা ওটিটির থেকে বেশি টাকা পাবে। পরবর্তী এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে। ফ্যামিলি ম্যান সিজন 3 এই শোয়ের কাজ মোটামুটি কমপ্লিট, এবং সব ঠিক থাকলে অক্টোবরের লাস্ট উইক না হলে নভেম্বরের ফার্স্ট উইকে আসতে চলেছে ফ্যামিলি ম্যান সিজন 3 অ্যামাজন প্রাইমে। দেখার ফ্যামিলি ম্যান সিজন 3 যখন আসে অডিয়েন্স কতটা এক্সাইটেড হয়। এবং আজকের মোস্ট এক্সাইটিং যেটা আপডেট, সেটা হচ্ছে ওয়ার 2 এর ট্রেলার নিয়ে। ওয়ার 2 এর ট্রেলার আসতে চলেছে আগামী সপ্তাহের মধ্যে, এবং ট্রেলারের ডিউরেশন হতে চলেছে 3 মিনিটের বেশি। দেখার ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ফেস অফ হিন্টটা হয় কেমন, এবং ট্রেলারে তারা কতটা গল্প রিভিল করে, সেটা কতটা মজার হয়, কিয়ারা আডবাণীকে দেখে কতটা লোকে এক্সাইটেড হয়। আমি চাই ওয়ার 2 ভালো হোক, এবং প্রোমোটা অ্যাটলিস্ট এক্সাইটিং হোক, সেখানে ভিএফএক্স ফিক্স করা হোক টিজারের মতো, দেখতে মেকি না লাগুক। তো ট্রেলারটা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, দেখা ট্রেলারটা হয় কেমন। এবার 2 অক্টোবরে কিন্তু 2 ওয়ে ক্ল্যাশ নয়, 3 ওয়ে ক্ল্যাশ হবে। যেমন একদিকে জলি LLB 3, তেমন আরেকদিকে হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1, এই দুটো বড় প্রজেক্টের মধ্যে ক্ল্যাশ হতে চলেছে। অপরদিকে সানি সংস্কারি কি তুলসী কুমারী, অর্থাৎ বরুণ ধওয়ান জাহ্নবী কাপুরের ছবিটা, সেই ছবিটাও কিন্তু এই ক্ল্যাশ অ্যাভয়েড করছে না। সেই ছবিটাও আসছে 2 অক্টোবর 2025-এ। তো দেখার এই 3 ওয়ে ক্ল্যাশে কোন ছবি বক্স অফিসে এগিয়ে থাকে। আজকে তার একটা পোস্টার ড্রপ করেছে যেখানে বরুণ ধওয়ানকে বাপি লাহিড়ির মতো লাগছে। আমি জানি ছবিটা কেমন হবে, তবে আমি কান্তারা 2 এবং জলি LLB নিয়ে অনেক বেশি এক্সাইটেড। কয়েকদিন আগে আপডেট দিলাম প্রজাপতি 2 সেই ছবিটা লন্ডনে শ্যুট চলছে, এবং আজকে ছবিটার লন্ডনের পোর্শন শ্যুট কমপ্লিট হয়েছে, কিন্তু ছবিটার গোটা শ্যুট কিন্তু কমপ্লিট হয়নি, কারণ কলকাতাতেও ছবিটার একটা বড় পোর্শন শ্যুট বাকি রয়েছে। দেখার ছবিটার টোটাল শ্যুট কতদিনে কমপ্লিট হয়, এবং ছবিটা যখন ক্রিসমাসের টাইমে আসে বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকের ফার্জি 2 নিয়ে। সব ঠিক থাকলে ফার্জি 2 সেটা ফ্লোরে যাবে ডিসেম্বর থেকে। দেখার ফার্জি 2 এর কাজ কতদিনে কমপ্লিট হয়, এবং নেক্সট ইয়ার যখন ফার্জি 2 আসে সেটা আবার ভিউয়ারশিপে কীরকম রেকর্ড করে। এবার যদি আমরা প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, বাংলা ছবিগুলোর পজিশন কী সেটা নিয়ে কথা বলি, তো 8 নম্বর সপ্তাহে দ্য একেন বেনারসি বিভীষিকা সেই ছবিটা 60,000 টাকার ব্যবসা করে, এবং আনুমানিক 3,24,00,000 টাকার ছবিটা শুধুমাত্র প্লেক্স কালেকশন করেছে, যেটা ব্যাপক সাইন। এরপরে হচ্ছে অঙ্ক কি কঠিন, এই ছবিটা এখনও নিজের হোল্ড বজায় রেখেছে, 90,000 টাকা কালেকশন করেছে 7 নম্বর সপ্তাহে, এবং ছবিটা টোটাল 29 লক্ষ টাকার কালেকশন করেছে। এরপর হচ্ছে গৃহপ্রবেশ, এই ছবিটা নিজের 4 নম্বর সপ্তাহে আনুমানিক 9 লক্ষ টাকার ব্যবসা করেছে, এবং ছবিটা টোটাল কালেকশন করেছে প্লেক্সে অ্যারাউন্ড 67 লক্ষ টাকার। এরপর হচ্ছে ভূতপূর্ব, যে ছবিটা 2 লক্ষ টাকার কালেকশন করেছে সেকেন্ড উইকে, এবং মৃগয়া নিজের সেকেন্ড উইকে 5 লক্ষ টাকার কালেকশন করে। হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত, যে ছবিটা নিজের ফার্স্ট উইকে 8 লক্ষ টাকার কালেকশন করেছে। তো এতদিন অবধি বাংলা ছবিগুলো কিন্তু বেশ ভালোই কালেকশন করছিল, কিন্তু যে ছবিগুলো ভালো চলছিল সেই ছবিগুলো যেহেতু 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সপ্তাহ চলে এসেছে, তার কালেকশন একটু থিতিয়ে পড়েছে।
আর নতুন রিলিজগুলো যেহেতু খুব ভালো কালেকশন করতে পারেনি, তো বলা যেতে পারে গত সপ্তাহের কালেকশনটা একটু ধীম গতি ধরেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।